বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই 18 বছর পরে উনি বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে গিয়া দেখে মা তো বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। 18 বছর পরে বাইজিদ বুস্তামি বাড়িতে গেলেন, মাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছে, মা আমি তোমার সন্তান বাইজিদ হাজির। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়ে বলে, ও বাইজিদ, আমার দিলের খুব ইচ্ছা ছিল আমি যেন একজন হাফেজের, আমার সন্তান হাফেজ হবে, আমার সন্তান আলেম হবে। আমি আমার একটা সন্তান হাফেজ আলেম আমার চোখে দেখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে হাফেজ হিসাবে, আলিম হিসাবে দেখার তৌফিক দিয়েছে। এই জন্যে মা শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ। মা ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দুনিয়া অর্জনের জন্যে, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্যে আমি তোমাকে লেখাপড়া করাই নাই। আমি আমার সন্তানকে, তোমাকে বাইজিদকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। আমি চাই আমার সন্তানের দ্বারা যেন আমার আখিরাতের উপকার হয়, দুনিয়ার কোনো উপকার না হয়। দুনিয়া কোনো স্বার্থের জন্য আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াই নাই। ও বাইজিদ, যেহেতু আমার একটা স্বপ্ন ছিল আলেমের মা হওয়া, আল্লাহ আলেমের মা হওয়ার তৌফিক দিয়েছেন। ও বাইজিদ তুমি আমার জন্যে অজু করার জন্য এক বোতল পানি নিয়ে আসো, আমি এখন অজু করব। বাইজিদ বুস্তামির মা অজু করতেছে, আর বাইজিদ বুস্তামি অজুর পানি ঢেলে দিতেছে। অজু করার পরে বাইজিদ বুস্তামির মা 2 রাকাত নামাজ পড়তেছেন, আর নামাজের মধ্যে সেজদার হালতে বাইজিদ বুস্তামির মা সেজদার হালতে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছি দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য নয়, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইছি আখিরাতের উপকারের জন্য। আমার যেহেতু স্বার্থ হাসিল হয়ে গেছে, আমার নিয়ত পুরা হয়ে গেছে, ও আল্লাহ আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও। বাইজিদ বুস্তামির মা নামাজের হালতে, সেজদার হালতে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আর সেজদার হালতে বাইজিদ বুস্তামির মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়। মা যেমন হবে সন্তান তো তেমনই হবে। সন্তান আলেম হয়ে গেছেন, আর মা নামাজের হালতে, সেজদার হালতে আল্লাহর কাছে বলতেছেন, আর কালিমা পড়তে পড়তে উনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলতেছিলাম যে সন্তান তো আমার কাছে আমানত, এই সন্তান আমার কাছে আমানত। আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাছে ক্ষমতার কোনো দাম নাই, টাকা পয়সার কোনো দাম নাই, সুন্দর সুরতের কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরটা দেখেন, অন্তর দেখেন, তার অন্তরটা কেমন। যার অন্তর ভালো আল্লাহ তাআলার কাছে ওই বান্দাটা সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। তার অন্তর ভালো না, ও আল্লাহ তাআলার কাছেও ভালো না। আল্লাহ তাআলার কাছে ক্ষমতার কোনো দাম নাই, সুরতের কোনো দাম নাই। আল্লাহ তাআলা তিনি অন্তর দেখেন, তার দিলের হালত কি দেখেন, অন্তরের হালত কি দেখেন। অন্তরের হালতটা আল্লাহ তাআলা দেখেন, যে তার অন্তরের হালত কি। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বেলাল হাফসি হাফসার অধিবাসী,
সবাই কালো, চেহারার কোনো সৌন্দর্য নাই, বংশের কোনো ভালো পরিচয় নাই, অর্থ সম্পদ টাকা পয়সাও নাই। বুঝে থাকলে বলেন তো দেখি, হযরতে বেলালের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? বেশি। হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভিতরটা ভালো ছিল, অন্তরটা ভালো থাকার কারণে হযরতে বেলালে হাফসি যখন আজান দিতেন, আর আজান দেওয়ার পরে মসজিদে নববীতে তিনি মুয়াজ্জিন ছিলেন। রসুলে জান্নাতে যাওয়ার সময়ও হযরতে বেলালের পায়ের আওয়াজ রসুল নিজ কানে শুনতেছিলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ওনার এই এত দাম কিভাবে হলো? ওনার ভিতরটা, ওনার কলবটা ভালো ছিল, আর অন্তরটা ভালো থাকার কারণে, রসুলের সান্নিধ্য অর্জন করার কারণে, ইসলামের পক্ষে, ইসলামের জন্যে উনি কুরবানি করার কারণে আল্লাহ তাআলার কাছে ওনার দাম এতটাই বেশি যে হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে বেলালে হাফসির মতোই আরেকজন মানুষ ছিলেন, যিনি দেখতে কালো ছিল, চেহারা সুন্দর ছিল না, দেখতেও খুব উঁচা লম্বা ছিল না। ওনার নাম ছিল লুকমান। আর হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কিছু ব্যবহার, ওনার কিছু কথা, ওনার কিছু উপদেশ আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ গ্রহণযোগ্য যে আল্লাহ তাআলাও চেয়েছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকে যেন লুকমানের এই আলোচনাটা শুনে লুকমানের কথা বলে সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ কবুলিয়ত ছিল যে আল্লাহ তাআলার ইচ্ছা হযরতে লুকমানের কথা সমস্ত মানুষ যেন শুনে, সমস্ত মানুষ যেন উপদেশ গ্রহণ করে। লুকমান আলাইহিস সালাম কে ছিলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখে উনি ওলি ছিলেন, কেউ কেউ বলেন নবী ছিলেন। যদি উনি ওলি থাকেন, ওলি হয়ে থাকেন, তাহলে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানদেরকে যে নসিহত করলেন, এই নসিহতটা আল্লাহ তাআলা এই পরিমাণ পছন্দ করেছেন যে ওনার নামে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা লুকমান। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, হে আমার সন্তান, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো,
ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো, এবং তুমি সবর করো আলা মা আসাবাক, যে বিষয় তোমার নিকট আসে ওই বিষয়ের উপর তুমি সবর করো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহতগুলি আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ পছন্দ করেছেন, লুকমান আলাইহিস সালামের প্রতিটা নসিহত আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম কে ছিলেন? উনি কেমন ছিল? কিতাবের মধ্যে লেখে উনি একজন আল্লাহর ওলি ছিল, কেউ বলেন উনি নবী ছিলেন। যদি নবী হয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ। নবী হোক আর ওলি হোক, উনি দেখতে ভালো ছিল না, খাটো মানুষ ছিল, একবারই খাটো ছিল। চেহারা সুন্দর ছিল না, অর্থ সম্পদ ভালো ছিল না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তো সূরত দেখেন না, সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা মানুষের দিলের হালত দেখেন। লুকমান আলাইহিস সালামের দিলের হালতটা খুব সুন্দর ছিল। সুবহানাল্লাহ। কেমন ছিল? যে উনি একটা বাগানে উনি কাজ করতেন, একটা বাগানে উনি কাজ করতেন, খেজুর বাগানে উনি কাজ করতেন। খেজুর বাগানে কাজ করা, রাখালি করা, দিন মজুরি দেওয়া, এর দ্বারা বোঝা যায় যে উনি সম্পদশালী ছিলেন না। যদি সম্পদশালী থাকতেন তাহলে তো উনি খেজুর বাগানে কাজ করতেন না, মালিকের অধীনে কাজ করতেন না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খেজুর বাগানে কাজ করতেন, কিন্তু ওই বাগানে ওনার সততা ছিল, আমানতদারিতা ছিল। আর এই সততার কারণে, বিশ্বস্ততার কারণে, আমানতদারিতার কারণে যেই বাগানে উনি কাজ করতেছেন ফসল অনেক ভালো, ফলন ভালো, আর ব্যবসাও অনেক ভালো, মালিক অনেক কোটি টাকার মালিক অল্প দিনে হয়ে গেছে, অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে গেছে। কেন? উনি তো ওই বাগানের মধ্যে কোনো দুই নম্বরই করে না, চুরি করে না, মিথ্যা কথা বলে না। স্বাভাবিকভাবে আমাদের এলাকায় দেখবেন যদি টাকা পয়সা হয় তাহলে সে আর গ্রামে থাকে না, শহরে থাকে। কি বলেন, ঠিক না? শহরে থাকে, শহরে চলে যায়। শহরের মধ্যে থেকে উনি ব্যবসা বাণিজ্য করেন। লুকমান আলাইহিস সালামের যে মালিক ছিলেন, উনার মালিকও উনি শহরে থাকতেন। উনি একদিন চিন্তা করলেন যে আমি আমার যেই বাগানের মাধ্যমে আমি এত টাকার মালিক আল্লাহ আমাকে বানাইতেছেন, এই বাগানটা একটু দেখে আসি। উনি গ্রামের বাড়িতে আসলেন, বাগানের ভিতরে গেলেন। যেহেতু কর্মচারী পাইছেন বিশ্বস্ত, উনি বেশি আসতে হয় না। আর ওনারও ব্যবসার ব্যস্ততা এত বেশি, আসার সুযোগও হয় না। এইভাবে যাইতে 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 প্রায় 12 বছর অতিবাহিত হয়ে গেছে। কত বছর? বলেন কত বছর? 12 বছর পরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন, বাগানের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে কর্মচারীকে বলতেছে যে আমার এই বাগানের মাধ্যমে আমি অনেক টাকা আল্লাহ তাআলা দিয়েছে, আজকে আমি এই বাগানকে দেখার জন্য আসছি। বাগানের মধ্যে সবচাইতে ভালো সুস্বাদু যে খেজুরটা আছে এটা আমাকে দাও, আমি বাগানের ভিতরে বসে বসে খাই। খুব খেয়াল করে শুনবেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বাগান থেকে দেখে
খেজুর দিলেন মালিকের সামনে। ওই মালিক খেজুর মুখে দিয়ে দেখে খেজুরটা অনেক চুকা, মিষ্টি না। মালিক তো রাগ হয়ে গেলেন যে আমি তোমাকে বললাম যে এই খেজুরটা মিষ্টি, এটা দিতে, তুমি এটা ঠিক খেজুর দিলা, তো মিষ্টি নাই, অনেক চুকা। আর চুকা অনেকেই খাইতে পারে না, স্বাভাবিকভাবে অনেকে চুকা খাইতে পারে না, খাইতেই পারে না। এই কথা বলার পরে হযরত লুকমান বলেন যে মালিক, আমি আপনার বাগানে 12 বছর ধরে কাজ করি, ঠিক আপনার কোন গাছের খেজুর মিষ্টি আর কোন গাছের খেজুর চুকা এটা তো আমি জানি না। আমি একটা খেজুর, এই 12 বছর হয়ে গেছে, 12 বছরের ভিতরে একটা খেজুর আমি মুখে দেই নাই। উনার আমানতদারিতা কেমন ছিল! 12 বছরের ভিতরে একটা খেজুর মুখে দেয় নাই, যে কোনটা মিষ্টি আর কোনটা চুকা ওটা তো ধরতেই পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আমানতদার, বিশ্বস্ত হবার তৌফিক দান করে, চিৎকার করে বলেন আমিন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতগুলি উনি সন্তানদেরকে করতেছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। সন্তানদের ক্ষেত্রে, সন্তান যেহেতু আমানত, এই আমানতের ক্ষেত্রে যুগে যুগে সমস্ত নবী আলাইহিস সালাম সন্তানদেরকে নসিহত করতেন, যেন এই সন্তানের শুরু, মাঝখান, শেষ যেন ভালো হয়। সন্তানের শুরুটা যদি সুন্দর হয়, মাঝখান যদি সুন্দর হয়, সন্তানের শেষ জীবনটা যদি সুন্দর হয়, ঈমানের সাথে হয়, কালিমার সাথে হয়, তাহলে এই সন্তান দুনিয়াও তার বরকত হবে আর আখিরাতের জিন্দেগিও তার সুন্দর হবে। যেই সন্তানের শুরু ঠিক নাই, যেই সন্তানের জন্মের সময় আল্লাহর রসুলের নিয়ম অনুযায়ী না হয়, এই সন্তানটা মাঝখানে, এই সন্তান জীবনের শেষে, সে তো যেহেতু তার শুরুটা ইসলামের বিধি অনুযায়ী হয় নাই, ইসলামের নিয়ম অনুযায়ী হয় নাই, এই জন্যে এই সন্তানটা বড় হওয়ার পরে ইসলামের পক্ষে থাকবে না, এটাই বাস্তব। মা বাবার কথা শুনবে না, এটাই বাস্তব। এই সন্তান বড় হওয়ার পরে নাস্তিক আর মুরতাদদের লালিত, তার ওই মেধা অনুযায়ী কথা বলবে, এটাই বাস্তব। কেন? তার শুরুটা তো ইসলামের বিধি অনুযায়ী হয় না। জন্মের সময় নিয়ম হলো, সন্তান জন্মের সময় সাথে সাথে ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, এটা সুন্নত। জন্মের সময় ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, এটা সুন্নত। এখন তো আমাদের সমাজে মা বোনদের অবস্থা হলো এমন, সন্তান পেটে আসার পরে একটা সময় ছিল যে সময়, যে সন্তান পেটে আসার পরে এই মহিলাটা বেশি বেশি দোয়া, মুনাজাত, কান্নাকাটি করত। আর এখন তো এগুলি নাই। এখন বাচ্চা হওয়ার পরে এই বাচ্চার মা বাচ্চা হওয়ার আগ পর্যন্ত, যেই পর্যন্ত ডাক্তারদের সাথে যোগাযোগ করে, এই যোগাযোগটা যদি আল্লাহর সাথে হয়ে যেত, তাহলে এই সন্তানটা জমানার ওলি হয়ে যেত। কি বলেন, ঠিক না? সন্তানের মা যেই পরিমাণ ডাক্তারদের সাথে পরামর্শ করে, যোগাযোগ রাখে, এই যোগাযোগটা যদি আল্লাহর সাথে হতো, তাহলে এই সন্তানটা জন্মের পরে আব্দুল কাদের জিলানী হয়ে যেত। এমন ঘটনা ঘটে নাই যে মা পেটে আসার পরে মা কোরআন পড়তেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেও কোরআন পড়তেছে? সুবহানাল্লাহ, একটু আরো আসতে বলেন। বাচ্চা পেটে আসার পরে মা কোরআন পড়তেছে, আব্দুল কাদের জিলানী উনিও কোরআন পড়তেছে, মাদ্রাসায় ভর্তি হয়েছে, উনি 18 পারা, মা 18 পারা পড়ছেন। ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানও 18 পারা মুখস্থ শোনায় দিছে।
তাহলে মা বিশাল একটা প্রভাব তো সন্তানের উপর পড়ে, এটাও তো আমার কাছে আমানত, এটা আমার কাছে সবচাইতে বড় আমানত যে সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা। সন্তান হওয়ার পরে এখন তো আমাদের সমাজে যদি হাসপাতালে যায়, হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার বলবে সিজার করার জন্য, ডাক্তার কোনোদিন এই পরামর্শ দিবে না যে আপনি বাড়িতে যান, আল্লাহর কুদরতে সুন্দর হবে, এটা বলবে না। কি বলেন, বলবে? ডাক্তার বলবে সর্বনাশ, বাচ্চা তো পুরা উল্টা, তাড়াতাড়ি সিজারের প্রস্তুতি নেন। এ কথা শোনার পরে তো সিজার ছাড়া কোনো বিকল্প নাই। সিজার করে স্বাভাবিক ছেলে ডাক্তার থাকে, মার সব ছেলেরা দেখতেছে, বাহিরে পুরুষ দেখতেছে, আর ওখানে তো বাচ্চা হওয়ার পরে আজান দিবে, একামত দিবে, এমন কোনো পরিবেশ নাই। এই অবস্থায় যদি আমার সন্তান বড় হয়, এই সন্তানের দ্বারা আমি ভালো কিছু আশা করতে পারি না। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কানে যদি আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, এরপরে 7 দিন পরে তাহনিক করা হয়, একজন বুজুর্গের লালা খেজুর মুখে দিয়া তাহনিক করা হয়, আকিকা করা হয়, চুল কাটা হয়, এই বাচ্চাটা বড় হবে তো ইসলামের পক্ষে সে কথা বলবে, মৌতের আগে ইসলামের উপর তার মৃত্যু হবে। এই জন্যে সন্তানের ক্ষেত্রেও তো আমার কাছে আমানত। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কথা মোটামুটি সবাই শুনেছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ওনার কথা আমরা প্রায় সবাই শুনেছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মা, উনি দুনিয়াতে আসার আগে ওনার বাবা ইন্তেকাল করছেন। দুনিয়াতে আসার আগেই ওনার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যেহেতু বাবা দুনিয়াতে আসার আগেই নাই, বাবার ওসিয়ত, মারও ইচ্ছা যদি সন্তান হয় সন্তানকে দ্বীনের রাস্তায় দিয়ে দিব, সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেছেন, উস্তাদের কাছে নিয়ে দিলেন। উস্তাদ, তার বাবা দুনিয়াতে আসার আগেই, বাইজিদ দুনিয়াতে আসার আগেই তার বাবা বিদায় নিয়ে চলে গেছে। আমার দিলের খুব ইচ্ছা আমার সন্তান যেন হাফেজ হয়। মা সন্তানকে বলে দিল, বাইজিদ, তুমি যদি হাফেজ হতে না পারো আমার বাড়িতে যাইবা না, তুমি হাফেজ হওয়ার পরে বাড়িতে যাইবা, এর আগে বাড়িতে যাওয়া নিষেধ। বাইজিদ বুস্তামি মাদ্রাসায় পড়তেছেন। কিছুদিন যাওয়ার পরে, 4-5 মাস যাওয়ার পরে, সন্তান তো ছোট মানুষ, মার কথা স্মরণ হয়ে গেল, বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে গেল। আমরা তো অনেক সময় দেখি আমাদের সন্তানরা যখন মাদ্রাসায় পড়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস যাওয়ার পরে বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়, কান্নাকাটি করে। আমরা যখন চিল্লায় যাই, 3 দিনের জন্য যাই, বাস চিল্লায় যাই, দেখবেন যেদিন সময় শেষ হয় আগে তাকে সবকিছু গুছায় রাখে যে বাড়িতে যাবে, কারণ বাড়িতে যাওয়ার জন্য একটা আগ্রহ থাকে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে আসার জন্য 6 মাস পরে মার কথা স্মরণ হয়ে গেল। উনি উস্তাদকে বলতেছে, উস্তাদ বাড়িতে যাব, মার কাছে যাব। উস্তাদ তো আর না করতে পারে না। উস্তাদ বলল যে, বাবা তুমি যদি এই মাসের মধ্যে, মনে করেন স্বাভাবিকভাবে 1 মাসে 1 পারা বা 2 পারা হয়, 1 মাসে তো 20 পারা মুখস্থ করা সম্ভব না। কি বলেন, 1 মাসে কি 20 পারা মুখস্থ করা সম্ভব?
উস্তাদ বলতেছে তুমি যদি এই 1 মাসে 20-22 পারা পড়তে পারো তাহলে তোমাকে ছুটি দিব না, ছুটি দিব না। আল্লাহ, মা যেমন সন্তান তেমন, গাছ যেমন ফল তেমন। কি বলেন, ঠিক না? উস্তাদ যখন সময় দিল তুমি যদি 1 মাসে 20 পারা পড়তে পারো তোমাকে ছুটি দিব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 1 মাসে আল্লাহর কালাম 22 পারা মুখস্থ করে ফেললেন। 1 মাসে কয় পারা পড়ছেন? 22 পারা। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। বাইজিদ বুস্তামি 1 মাসে 22 পারা কোরআন মুখস্থ হয়ে গেল। বাইজিদ বুস্তামি উস্তাদের কথা অনুযায়ী যখন 1 মাসে 22 পারা মুখস্থ হয়ে যায়, উস্তাদের কাছে গিয়ে বলতেছে, ও উস্তাদ জি, আপনি তো আমাকে বললেন যদি 1 মাসে 22 পারা মুখস্থ করতে পারি আপনি আমাকে ছুটি দিবেন। ও উস্তাদ, আমার তো 22 পারা মুখস্থ হয়ে গেছে, আমাকে ছুটি দেন, মাকে দেখে আসি। বাইজিদ বুস্তামি সবক শেষে উনি বাড়ির দিকে রওনা দিলেন। যাইতে যাইতে রাত্র হয়ে যায়। রাত্রি গিয়া বাইজিদ বুস্তামি মার দরজার মধ্যে নক করতেছে, মা আমি বাইজিদ এসেছি, দরজা খুলো। আমাদের সমাজে যদি এমন হইতো, স্বাভাবিকভাবে সন্তানকে একটু টুকা দিলে, মাইট দিলে যেভাবে আমরা ফায়ার হয়ে যায়, বাইজিদ বুস্তামির মা কি বলে দেখেন, শুনেন। উনি বলতেছে, কে তুমি? আমি বাইজিদ, তোমার ছেলে। মা বলতেছে, তুমি তো বাইজিদ হতে পারো না। সন্তান মনে করছে মা হয়তোবা আমার সাথে একটু খেলা করতেছে, হয়তোবা কিছুক্ষণ পরে দরজা খুলবে। বাইজিদ বুস্তামির মা বলতেছে, না, আমি তোমাকে মাদ্রাসায় রেখে এসেছি, উস্তাদের কাছে তুমি হাফেজ হবে, আলেম হবে, এরপরে তুমি আমার সাক্ষাৎ হবে, এর আগে আমি দরজা খুলতে পারি না, তোমার সাথে আমি সাক্ষাৎ করব না। সুবহানাল্লাহ। মা যেমন সন্তান তেমন। বাইজিদ বুস্তামির দিলের মধ্যে অনেক কষ্ট। উস্তাদ বললেন যদি 1 মাসে 20-22 পারা মুখস্থ করতে পারি উস্তাদ আমাকে ছুটি দিবে। 1 মাসে 20-22 পারা মুখস্থ করার পরে যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে মাকে বললাম, মা দরজা খুলো। মা বলতেছে, দরজা খুলতে পারি না, তুমি যে সময় হাফেজ হবে, আলেম হবে, দিনের দায়ী হবে, তখন তোমার সাথে মোলাকাত হবে, এর আগে আমি তোমার সাথে সাক্ষাৎ করব না, যাও, চলে যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন সারা রাত দরজার বাহিরে দাঁড়িয়ে থাকলেন, মা দরজা খুলে নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় যাওয়ার পরে তিনি পুরা 30 পারা কোরআনের হাফেজ হইলেন। পুরা 30 পারা কোরআনের হাফেজ হওয়ার পরে তিনি আলেম হইলেন। আলেম হইতে হইলে অন্ততপক্ষে 12 বছর সময় প্রয়োজন। ক্লাস 1, 2, 3, 4, 5 তাইসির জামাত, মিজান জামাত, নাহবে মির জামাত, হেদায়াতুন নাহু জামাত, কাফিয়া জামাত, শরহে জামি জামাত, শরহে বেকায়া, জালালাইন জামাত, মিশকাত জামাত, দাওরায়ে হাদিস। 12 বছর পরে এরপরে আলেম হইতে হয়। সুবহানাল্লাহ। তাহলে হাফেজ হইতে হয় 4-5 বছর, আলেম হইতে হয় 12 বছর। এই প্রায় 17-18 বছর তার হয়ে গেল হাফেজ এবং আলেম হতে। এই বাইজিদ বুস্তামি পড়তে পড়তে 18 বছর অতিবাহিত হয়ে গেল। এই 18 বছরে সে আলেম হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা তো হাফেজ আলেমকে গণনা করি না, সামান্য অজুহাতে খালি আলেমদের গীবত করি।
চিন্তা করে দেখেন না, যার নামে গীবত করতেছি ওনার মাকাম কত আর আমার মাকাম কত। একজন আলেম একজন হাফেজ, নবী এইভাবে দেখান, দুই হাতে দেখান যে আমার মধ্যে আলেমের মধ্যে পার্থক্য 2 আঙ্গুল, কাছাকাছি। আমি নবী যেমন কাছাকাছি, আলেমও কাছাকাছি, শুধু আমার কাছে ওহী আসে আর আলেমের কাছে ওহী আসে না। আলেমরা হলো আমার নায়েবে রাসূল, আমার ওয়ারিস, দুনিয়াতে আমার সাথে থাকবে, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে আলেমদের হাসর হবে। আমরা সামান্য অজুহাতে আমার খুব কষ্ট লাগে যখন শাস্ত্রলে দোকানে বসে বসে একজন আলেমের বিরুদ্ধে গীবত বলে। মনে রাখবেন, যারা আলেমদের বিরুদ্ধে গীবত বলে কামাই রুজির মধ্যে জিন্দেগি কামাই করবে, লাখ টাকা কামাই করবে, তার জিন্দেগিতে কামাই রুজির মধ্যে বরকত হবে না। সুবহানাল্লাহ কইেন না, নাউজুবিল্লাহ কোন। আলেমদের বিরুদ্ধে যারা গীবত বলে, আপনি পরীক্ষা করে দেখবেন আমার কথা বাস্তব, কথাটা বাস্তবতা কতটুকু দেখবেন, বিশ্বাস করেন আর না করেন। যারা আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, গীবত করে, এদের কামাই রুজির মধ্যে আপনার বরকত হবে না, শুধু অভাব। দিন যাবে অভাব বাড়বে, দিন যাবে অভাব বাড়বে। 2 নাম্বার, ছেলে সন্তান একটাও মানুষ হবে না। যারা আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, ছেলে সন্তান বংশের মধ্যে আগে এবং পরে একটা আলেম তো হবেই না, মানুষও হবে না, ভদ্র হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 18 বছর হয়ে গেল মাদ্রাসায়, হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন। এখন তো উনি বাড়িতে যাবেন। আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে দেখবেন মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ি দেওয়া হয়। কি বলেন, দেওয়া হয় না? যে আমাদের মাদ্রাসাও পাগড়ি দিব এই বছরে, জানুয়ারির 11 তারিখ। 9 জন ছেলে হাফেজ, 2 জন মেয়ে হাফেজ, আলহামদুলিল্লাহ। এবার আমরা পাগড়ি দিব এই 11 জানুয়ারিতে। সব মাদ্রাসায় পাগড়ি দেয়, হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে মাথায় পাগড়ি দেয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 18 বছর লেখাপড়া করার পরে উস্তাদ বলল, বাবা আগামীকাল তুমি যে দাওরায়ে হাদিস ফাঁস করলে, তুমি যে আলেম হবে, আগামীকাল সকাল বেলায় তোমার মাথায় পাগড়ি দিব। সুবহানাল্লাহ। আর বাইজিদ বুস্তামি অনেক খুশি। 18টা বছর হয়ে গেছে, মার সাথে সাক্ষাৎ নাই। 18 বছর পরে আগামীকাল সকাল বেলায় উস্তাদ মাথায় পাগড়ি দিবে, আর সকাল বেলায় আমি আমার মার সাথে সাক্ষাৎ করব। ওই রাত্রে মাদ্রাসার উস্তাদ স্বপ্নে দেখতেছে, স্বপ্নে উনি অন্য কাউকে দেখে নাই। মাদ্রাসার উস্তাদ সরাসরি আল্লাহর নবীর সাথে স্বপ্নে মুলাকাত। নবীজির সাথে স্বপ্নে উস্তাদের মুলাকাত হয়ে গেল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। উস্তাদ ডাক দিয়ে বলে, আল্লাহর নবী উস্তাদকে ডাক দিয়ে বলে, ও বাইজিদ বুস্তামির উস্তাদ, শুনো, আগামীকাল সকাল বেলায় তুমি আমার বাইজিদের মাথায় তুমি পাগড়ি দিবে। তুমি পাগড়ি দিবে, তোমার প্রতিষ্ঠান থেকে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এই জন্যে। ও বাইজিদের উস্তাদ, এই বাইজিদ কি কষ্ট মেহনত করে তার অভিভাবকরাই পর্যন্ত তাকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে। ও বাইজিদের উস্তাদ, আগামীকাল সকাল বেলায় যখন তুমি তোমার মাদ্রাসার পক্ষ থেকে তার মাথায় পাগড়ি দিবে, ওই পাগড়ির সাথে সাথে আমি রসুলের পক্ষ থেকে এজাজতের একটা পাগড়ি পরায়া দিবা। বলেন না সুবহানাল্লাহ। উস্তাদ আলেম হয়েছে পাগড়ি, আর রসুলের পক্ষ থেকে এজাজতের পাগড়ি, অর্থাৎ সে রসুল খেলাফত দিয়েছেন, খেলাফতের পাগড়ি তার মাথায় পরায়া দিবে। খেলাফত এজাজত দেওয়া, এই এজাজত এটা দুনিয়ার কোনো মানুষের এজাজত না, সরাসরি আল্লাহর নবী বাইজিদকে এজাজত দিয়েছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন কবুলিয়ত, এমন একজন ওলি,
ফেরেশতাদের মধ্যে জিব্রাইলের সম্মান যেমন বেশি, দুনিয়ার মধ্যে যত ওলি আছে সমস্ত ওলিদের মধ্যে বাইজিদ বুস্তামির সম্মান সবচেয়ে বেশি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 18 বছর পরে উনি বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে গিয়া দেখে মা তো বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। 18 বছর পরে বাইজিদ বুস্তামি বাড়িতে গেলেন, মাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছে, মা আমি তোমার সন্তান বাইজিদ হাজির। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়ে বলে, ও বাইজিদ, আমার দিলের খুব ইচ্ছা ছিল আমি যেন একজন হাফেজের, আমার সন্তান হাফেজ হবে, আমার সন্তান আলেম হবে। আমি যেন আমার একটা সন্তান হাফেজ আলেম আমার চোখে দেখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে হাফেজ হিসাবে, আলিম হিসাবে দেখার তৌফিক দিয়েছে। এই জন্যে মা শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ। মা ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দুনিয়া অর্জনের জন্যে, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্যে আমি তোমাকে লেখাপড়া করাই নাই। আমি আমার সন্তানকে, তোমাকে বাইজিদকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। আমি চাই আমার সন্তানের দ্বারা যেন আমার আখিরাতের উপকার হয়, দুনিয়ার কোনো উপকার না হয়। দুনিয়া কোনো স্বার্থের জন্য আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াই নাই। ও বাইজিদ, যেহেতু আমার একটা স্বপ্ন ছিল আলেমের মা হওয়া, আল্লাহ আলেমের মা হওয়ার তৌফিক দিয়েছেন। ও বাইজিদ তুমি আমার জন্যে অজু করার জন্য এক বোতল পানি নিয়ে আসো, আমি এখন অজু করব। বাইজিদ বুস্তামির মা অজু করতেছে, আর বাইজিদ বুস্তামি অজুর পানি ঢেলে দিতেছে। অজু করার পরে বাইজিদ বুস্তামির মা 2 রাকাত নামাজ পড়তেছেন, আর নামাজের মধ্যে সেজদার হালতে বাইজিদ বুস্তামির মা সেজদার হালতে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছি দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য নয়, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইছি আখিরাতের উপকারের জন্য। আমার যেহেতু স্বার্থ হাসিল হয়ে গেছে, আমার নিয়ত পুরা হয়ে গেছে, ও আল্লাহ আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও। বাইজিদ বুস্তামির মা নামাজের হালতে, সেজদার হালতে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আর সেজদার হালতে বাইজিদ বুস্তামির মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়। মা যেমন হবে সন্তান তো তেমনই হবে। সন্তান আলেম হয়ে গেছেন, আর মা নামাজের হালতে, সেজদার হালতে আল্লাহর কাছে বলতেছেন, আর কালিমা পড়তে পড়তে উনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বলতেছিলাম যে সন্তান তো আমার কাছে আমানত, এই সন্তান আমার কাছে আমানত। যদি আমানত রক্ষা করি, হাদিসের মধ্যে আছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন। মানুষ যখন মৃত্যু হয়, মানুষের মৃত্যু হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়, আর কোনো আমল থাকে না, সব আমল বন্ধ হয়ে যায়। যারা চাকরি করে চাকরি বন্ধ হয়ে যায়, যারা ব্যবসা করে ব্যবসা থেকে বন্ধ হয়ে যায়, যারা যেই কাজ করে সব আমল বন্ধ হয়ে যায়। আমি নামাজ পড়তেছি, জুমার নামাজের জন্য আসলাম, আমি যদি মারা যাই তাহলে আমার আমলটা বন্ধ হয়ে যাবে, তবে আমার মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হবে। রসুল বলেন, যদি 3টা আমল, একমাত্র এমন আমল আছে, এই আমল মানুষের মৃত্যু হয়ে গেলেও সে কবরে শুয়ে শুয়ে এই 3টা আমলের নেকি সে পাইতে থাকবে। 1 নাম্বার সদকাতুন জারিয়া, 2 নাম্বার আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান যেই সন্তান মৃত্যুর পরে মার জন্যে, বাবার জন্যে 5 ওয়াক্ত নামাজের পরে কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে
ওই সন্তান তার মার জন্যে বাবার জন্যে দোয়া করে, যদি সন্তান মার জন্য দোয়া করে, সন্তান বাবার জন্য দোয়া করে, নামাজের পরে দোয়া করে, কবরস্থানে গিয়ে দোয়া করে, আল্লাহর নবী বলেন ওই মা বাবার কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ তাআলা সন্তানের দোয়ার উসিলায় কবরে আযাব মাফ করে দেন। এখন দেখেন, আমি যে সন্তান বানাইতেছি, আমার মৃত্যুর পরে এই সন্তানটা কি আমার জন্য দোয়া করবে কি করবে না? আমি যে আমল করতেছি, আমি সন্তানকে যেভাবে বড় করতেছি, আমার জন্য সন্তান কতটুকু করবে? আরেকটা হলো আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের দ্বারা কিয়ামত পর্যন্ত মানুষ উপকার হয়। আপনার ছেলেকে যদি হাফেজ বানান, এই ছেলে তো হাফেজ হওয়ার বসে থাকবে না, সেও তো আরেকজনকে পড়াবে, সেও তো আরেকজনকে পড়াবে, সেও আরেকজনকে পড়াবে, সেও আরেকজনকে পড়াবে। এইভাবে যে আপনি যে ইলমের একটা চর্চা, এটা তো কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আপনার সন্তানের কাছে যতজন হাফেজ হবে, যে আমার কাছে যারা পড়তেছে তারা তো শুধু বসে থাকবে না, তারাও গিয়ে পড়াবে, তারাও পড়াবে। এইভাবে এই যে ইলম, এই ইলম চলতেই থাকবে, আর এটার একটা নেকি কবরে শুয়ে শুয়ে সে পাইতে থাকবে। এটা একমাত্র এই উপকারী ইলম দ্বারা, যে ইলমের নসব জারি থাকে, আর এটার আমল সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত সে পাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। আমার তো শিক্ষকতার বয়স প্রায় 19-20 বছর। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়ার পরে দেখা যায় ওই যে আমার কিছু সময় পড়ছিল, এখন ভালো খেদমত করতেছে। প্রায় 16টা মাদ্রাসার মুহতামিম আমার ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন না? আমি ছোট একটা আলেম হওয়ার পরে যদি আমারই ছাত্র 16টা মাদ্রাসার মুহতামিম হয়, যারা বড় বড় আলেম, তাদের তো অভাবে নাই। যে আমাদের মাহফিলে আসছেন কাসমি সাহেব, ওনার তো হাজার লক্ষ ছাত্র পার হয়েছে। ওনারা যখন মৃত্যুবরণ করবে, সমস্ত ছাত্র উস্তাদ যখন তার জন্য মুনাজাত করবে, আল্লাহ তাআলা হতে পারে এই মুনাজাতের উসিলায় মাফ করে দেবে। এই জন্য মানুষ মৃত্যুর পরে 3টা জিনিস জারি থাকে: সদকায়ে জারিয়া, আর হলো এমন সন্তান যে সন্তান দোয়া করে, আর এমন ইলম যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়। আল্লাহ আমাদের সবাইকে এই আমানতের খেয়াল রাখার, সন্তানের খেয়াল রাখার, আমি আমার জীবনকে বাকি জিন্দেগি কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করে বলেন আমিন।